আজ আপনাদের সঙ্গে একটা স্যান্ডউইচের রেসিপি শেয়ার করব। এর জন্য আমি ব্রেড নিয়েছি, মজারেলা চিজ নিয়েছি, 2টো ডিম নিয়েছি আর সসেজ নিয়েছি। এটা আমার হোমমেড সসেজ, চিকেন সসেজ। ফার্স্টে আমরা ডিমটাকে বয়েল করে নেব, হার্ড বয়েলই করব। বয়েল করে নেওয়ার পর ডিমটাকে আমরা গোল গোল করে কেটে নিয়েছি, সসেজটাকেও সেম আমি গোল কাট করে কেটে নিয়েছি আর চিজটা আমি ঢেলে নিয়েছি। ফার্স্টে আমরা ব্রেড নিয়েছি, আমি ব্রাউন ব্রেড ইউজ করেছি, যে কোনো ব্রেড এখানে নেওয়া যেতে পারে। ফার্স্টে যে ডিমটা রয়েছে ডিমটাকে আমি সাজিয়ে নেব। আপনারা কোয়ান্টিটিটা নিজেদের উপরে ডিপেন্ড করছে কতটা কি দেবেন। এবং সঙ্গে যে সসেসটাও রয়েছে সসেসটাও আমি এর মধ্যে সাজিয়ে নিচ্ছি। আমি এখানে কোনো রকমের সস ইউজ করিনি, আপনারা চাইলে মেয়োনিজ বা টমেটো কেচাপ বা এনিথিং আপনারা ইউজ করতে পারেন। আমি জাস্ট চিজ আর সিজনিংয়ের জন্য একটুখানি চিলি ফ্লেক্স আর অরিগানো ইউজ করেছি। আমি খুব সিম্পল রেখেছি, আমি কোনো বাটার বা অয়েলও এখানে ইউজ করিনি। চিজটা আমি দিয়ে দিয়েছি। চিজটা দেওয়ার পর যে সিজনিংগুলো রয়েছে সিজনিংগুলো দিয়ে দিচ্ছি, চিলি ফ্লেক্স অ্যান্ড অরিগানো দিয়ে আমরা স্যান্ডউইচটাকে গড়ে নেব। সেমভাবেই আমরা আরেকটাও যে স্যান্ডউইচ আছে স্যান্ডউইচটা আমরা করে নেব এবং প্যানে আমরা এটাকে জাস্ট সেঁকে নেব, কোনো রকমের বাটার বা অয়েল ছাড়া। প্যান বসিয়ে নিয়েছি, প্যানের মধ্যে আমরা স্যান্ডউইচটা দিয়ে দিচ্ছি এবং এপিট ওপিট করে ভালো করে আমরা সেঁকে নেব, যাতে কিনা ভিতরে চিজটা আছে চিজটা মেল্ট হয়ে যায়। আপনারা অবশ্যই বাড়িতে স্যান্ডউইচটা ট্রাই করবেন, এটা খুব ভালো এবং খেতেও দারুণ কিন্তু লাগে। সানডেতে অবশ্যই এরকম একটা স্যান্ডউইচ বানাবেন এবং বানিয়ে আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আমি কাট করে দেখালাম যে কীরকম লাগছে ভিতরটা, অবশ্যই ট্রাই করবেন।